ধর্ম করা হয়, কিন্তু দানটাকে দেখতে হবে সঠিক হচ্ছে কিনা। কিরকম? जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोली आपको सबसे मालूम हुआ क्यों नहीं? বুঝতে পারলেন না? আচ্ছা তাহলে ভেঙে বলি। দান করলে পুণ্য সঞ্চার হয়, দান করলে ধর্ম করা হয়, কিন্তু যে ব্যক্তি সারাদিন আসতে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে চলে, খালি কার মারবো এই যার চিন্তা ভাবনা, তার দান করেই কি আর না করেই কি? তাই গৌর হরি বল হরি বল। जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरात ज्ञान किया। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? বুঝে নেওয়া গেল? এইবার যেটা বলবো মায়েদের জন্যে, जो महू में परचा कली, যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, তাহলে ধর্মটা কি করে সঞ্চয় করব? আস্তে। এটা তো সত্য যুগ নয়। কৃত যধ্যায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাথ। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। আচ্ছা কলিতে যদি মনে করি আমরা ধ্যান করব, হবে না? কি গো, হবে না? কেন? সত্য যুগেও তো মানুষ ছিলাম, কলিযুগেও তো মানুষ আছি, তাহলে হবে নাটা কেন? বললে ভাই দুঃখ করো না, কলিযুগে দুটো কারণের জন্য তুমি ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। মন কোনো সময় স্থির থাকে না, এপারে দৌড়ায় ওপারে দৌড়ায়, আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কি শরীর থরথর থরথর করে। তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। তাহলে না না, প্রকৃত একাদশী করলে, যারা আটাদশী করে ফলদশী করে ওগুলো বাদ দিয়ে দিন। প্রকৃত একাদশী যারা নির্জলা ব্রত করে, বা যারা 24 ঘন্টায় একটা ফল আর জল খেয়ে থাকে, বুঝে গেল? যাই করেন আপনি লক্ষ্য রাখতে হবে একাদশী। আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা আমার পাপের ভাগ কেউ নেবে না, আমি একা দোষী। কেমন? তাহলে ওই দিন আমাকে কি করতে হবে? কি খেলে না খেলে আমি ওটা দেখতে যাব না। হরি ভক্তি বিলাস বলছে সকালবেলা ঘুম থেকে উঠে একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সম্প্রদান করে দিয়ে সারা দিন রাত নামের মধ্যে দিয়ে কাটালেই তোমার একাদশী হয়ে গেল। তাই গৌর হরি বল হরি
হরি বল হরি বল। বোঝা গেল? নালে একাদশী ব্রত রাখলাম আর লোকের সঙ্গে ঝগড়া করছি, লাভ হবে কি? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, তাহলে ধ্যান করে হবে না। ত্রেতায়াং যজে, তোমাকে যদি যজ্ঞ করি, কলিযুগে যজ্ঞ করা যাবে না? বর্তমানে কলিযুগে কিন্তু অনেক জায়গায় হচ্ছে। পরশুদিন আমার যেখানে গান ছিল, কোথায় ওটা, বাঁকুড়ার কমলপুর, ওখানে দেখলাম বাপরে বিরাট যজ্ঞ কুণ্ড হচ্ছে, আবার হরিনামও হচ্ছে। খারাপ ভাবুক আর ভালো ভাবুক, আমি বলেছি যজ্ঞ করা যাবে না। কেন? কলিযুগে যজ্ঞ নিষিদ্ধ করেছে স্বয়ং মহাপ্রভু। কোথায় পাবেন? বিদগ্ধ মাধব নাটকে মহাপ্রভু একবারে উচ্চই স্বরে বলেছে, যাগ যজ্ঞ, 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 যাগ যজ্ঞ চলে যাক নাকি? যাক যজ্ঞ। হরি বল। আচ্ছা, যজ্ঞ যদি কেউ করে হবে না কেন? করলে হবে, কিন্তু আপনি অরিজিনাল মাল পাবেন না। যজ্ঞ করতে গেলে প্রথম দরকার ভালো পুরোহিত আর ভালো যজমান, দুটোতেই ভেজাল। যজমানও সুবিধেবাদী, কোথায় সুবিধে হবে খুঁজছে, হরি বল। আর পুরোহিত তো ভালো পাবেন না বর্তমান কলিযুগ। কেন? কেন ভালো পাবেন না এটা বুঝতে হবে আগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে দেহ পবিত্র হয় না, দেহ পবিত্র না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। বোঝা গেল? কিছু মনে করবেন না, বেশিরভাগ ব্রাহ্মণরাই সব আমিষ আহার করে। যদি এখানে কেউ থাকেন কিছু মনে করবেন না, কারণ আমিও ব্রাহ্মণ, আমারও না আছে কিনা দেখে নিলাম আর কি। ব্যস্ত মানুষ তো কোথায় কখন চলে যাবে। কি বলছেন? অর্ধেক ব্রাহ্মণদের ছেলেদের গলায় পইতে নেই, আমি দেখে বলছি। আর অর্ধেক ব্রাহ্মণ বাড়িতে বৃহস্পতিবারই গঙ্গা ফল রান্না হয়। রাগ করলে চলবে না, আমি দেখে বলছি কিন্তু। হরি বল হরি বল। কেন? যত অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলহীন, চরিত্রহীন ছেলেগুলো সব ব্রাহ্মণ বাড়িতে। কেন? এই তো মজা। ভালো করে বুঝে নিন। আপনারা ভাবেন মনে হয় ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ। না না, আপনি যদি হাঁড়ি মুচি ডোমকেওড়ার ঘরেও জন্মান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে পদ্ধতি বলে দেবো, আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে সরিয়ে দিতে পারবে, যদি শাস্ত্র পড়ে থাকেন। কেন? জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজোৎ ভবেৎ। সংস্কার নিলে তবে হয় দ্বিজ। এইবার বলি, ব্রাহ্মণদের মধ্যে এই দোষটা এলো কেন? প্রশ্ন হবে। এই যে বললাম, আপনি যে কোনো কুলে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। প্রমাণ, তেতা যুগে সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল বাবা? রাবণ রাজা। আচ্ছা, রাবণের টাইটেল কি ছিল? মুখার্জি না ব্যানার্জি? একবারে নিকৃষ্ট কুলের ছেলে ছিল রাবণ, রাক্ষস কুল, তাই তো? তাহলে রাক্ষস কুলে জন্মে সে কি করে ব্রাহ্মণ হয়? মজাটা তো এইখানেই। জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজোৎ ভবেৎ। স্কন্দ পুরাণ থেকে বললাম, এটা বুঝতে হবে আগে। কেমন? রাবণ যখন দেবী দশভুজার পূজা করলেন, মা দশভুজা এসে দাঁড়িয়েছে। রাবণ, মা কি নিবি বাবা তুই বল? 10 মাথার বুদ্ধি তো, খুব চালাক।
বললে মা তোমায় কি আর চাইবো মা, তুমি এক কাজ করো, আমার এই রাক্ষস কুলটাকে আগত কলিযুগে তুমি ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। এটা কোথায় লেখা আছে? আমি মামা বাড়ির গল্প খুব কম বলি, এটা জেনে রাখুন। কোন শাস্ত্রে আছে, কোথায় আপনি পেলেন? পদ্ম পুরাণে 782 পৃষ্ঠায় বলা আছে। পদ্মা পুরাণ কি লেখা আছে শ্লোকটা? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। বোঝা গেল? রাক্ষসা কলিমা শ্রিতম, রাক্ষস কলিতে আশ্রয় নিল, ব্রহ্মজনিষু ভবতি, ব্রাহ্মণ ঘরে। এইবার ছোট্ট করে বলি মা, চোর যদি যায় সাধুর কাছে, হরি বল। ওরে স্বভাব যায় তার পিছে পিছে। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে গো। আস্তে আস্তে আস্তে। তাহলে তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ, ওই পূর্বের স্বভাবগুলো চলে এসেছে সঙ্গে। বোঝা গেল না? আগের যে স্বভাব ছিল সেই স্বভাবগুলো কলিতে এসেছে, কিন্তু চোর যদি সাধুর কাছে যায় তার স্বভাব কি চেঞ্জ হবে? হয়তো অল্প কিছু হবে, কিন্তু কিছুটা হলেও থাকবে পূর্বের স্বভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে যোগ্য হবে না, অরিজিনাল ব্রাহ্মণ নাই আর অরিজিনাল জন্মানো নাই। যজমানও ভালো না হলে যজ্ঞ করতে পারবে না। বোঝা গেল? বেশ। দাপরে পরিচর্যায়া, পূজা করলেই ভগবানকে পাওয়া যাবে। পরিচর্যা মানে পূজা। দুটো পন্থা, রাগানুগা আর বিধি। শ্রীমদ্ ভাগবতে ভক্তি রাজ্যে দুটো কথা বলা আছে, একটা রাগানুগা ভক্তি, একটা বিধি ভক্তি। শ্রীমদ্ ভাগবত বলছে, তবে বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বিধি ভক্তিতে এই লোকাচারগুলো হবে। ফল টল কুটে দিয়ে পুজো করলাম ধুমধাম করে, লোককে প্রসাদ দিয়ে দিলাম, সবাইকে বলে বাহ বাবা দারুণ হয়েছে, এটা বিধি ভক্তি। বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বিধি ভক্তিতে আড়ম্বর হবে, লোকে নাম করবে, কিন্তু সেখানের খাতায় কিছু জমা হবে না। আর রাগানুগা ভক্তি অনুরাগ। ফল খেতে খেতে মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, এ ভগবান একটু খেয়ে দেখো তো, ফলটা মিষ্টি লেগেছে, পারবো আমরা? আমরা কোনোদিনই পারবো নি। আমাদের মধ্যে সেই ভক্তি তো নাই। তবে আমাদের হিন্দু ধর্মে হিন্দু জাতির মায়েদেরকে আমি প্রণাম জানাই। আজকে হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কিছু মনে করবেন না, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকলদানা বরাদ্দ। যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। একবারও ভাবেনি যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমিও তাকে তেমন দেব। ছেঁড়া দিলে ছেঁড়া ফেরত, ফুটো দিলে ফুটো ফেরত, কানা দিলে কানা ফেরত। হ্যাঁ, দেখেননি ভগবান কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটা মাল এমন দিয়ে দিয়েছে বাড়িতে, নে বুঝে মা। অনেক টাকার মালিক, কিন্তু এমন একটা জিনিস দিয়েছে ভগবান, ওকে নিয়েই মর। রাস্তা কিছু নেই। ওরে রসনা পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। কি
এটা মনে রাখতে হবে। তাহলে কলিযুগের একমাত্র পন্থা পরিচর্যা। পরিচর্যা মানে পূজা। এই কারা করো একবার হাত তোলো, পূজা পূজা করো বাড়িতে? বাহ। আচ্ছা সেবা কারা করো একবার হাত তোলো তো দেখি। পূজা আর সেবার পার্থক্য আছে কিন্তু, এটা বুঝতে হবে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা করতে গেলে আপনাকে যে চারটে জিনিস দিতে হবে আপনি জীবনেও দিতে পারবেন না। পারবেন? আমি বলছি কি করে আপনি পূজা করবেন। চারটে জিনিস দিতে হবে, সেই চারটে জিনিস সমাজের নিকৃষ্ট জিনিস। ভগবানকে দেবেন আপনি খারাপ জিনিস, তাহলে পূজা করতে পারবেন না। কি কি চারটে জিনিস বলে দিচ্ছি, শুনে নিন। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। 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 এই চার হয় কৃষ্ণ পূজার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। কই এবার হাত তো লোকে দেবে, তাহলে পুজো করা হবে না তো। উচ্ছিষ্ট মানে এঁঠো, এঁঠো দিতে পারবে? পারবে না? ব্যাস বাদ দিয়ে দাও। উদ্গার মানে বমি, বমি দিতে পারবে? মরার কাপড় ভগবানকে দেবে? মরার হাড় ভগবানকে দেওয়া যাবে? হ্যাঁ, মানে বোঝা গেল যে এরা ফার্স্ট ক্লাস চিটিংবাজ, মিথ্যেবাদী। যে চারটে জিনিস বললাম যারাই সেবা পূজা করে প্রত্যেকে দেয়, কিন্তু জানে না। উচ্ছিষ্ট কি বুঝলে না? উচ্ছিষ্ট বাছুর মুখ দিলে তবে আসে দুধ, দুধ উচ্ছিষ্ট। উদ্গার মানে বমি, মৌমাছির বমি দেননি ভগবানকে? আরে শীতলের বাপের হাসি দেখো খালি। তাহলে উচ্ছিষ্ট উদ্গার। মরার কাপড়, রেশম পোকা মরে গিয়ে গুটি সৃষ্টি হওয়ার পর মরে গেলে সুতো তুলে যে কাপড়টা তৈরি হয় ওটাকে বলে শুদ্ধ বস্ত্র। তাহলে মরার কাপড় ওইটা সবসময় শুদ্ধ বস্ত্র। আর মরার হাড়, গোবিন্দকে স্নান করাতে গেলে পানি শঙ্খের জল ছাড়া গোবিন্দ স্নান করে না। তাহলে উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। তাহলে বুঝে নেওয়া গেল তো, পূজা মানে পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। আর সেবা ও খুব কঠিন ব্যাপার। সেবা করতে গেলে আগে তোমাকে সেবক হতে হবে। সেবক, আগে সেবক সাজতে হবে, তবে সেবা করতে পারবে। সেবক কাকে বলে? সে আখরে কয়ে করো গুরু সেবা। সে আখরে কয়ে করো গুরু সেবা। শিকার গুরুর বাক, ওগো শিকার গুরুর বাক। তাহা না করিলি শ্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বক। ওহো তাহা না করিলি শ্রীবাক পালিলি, তাহারে ছাড়িল বক। সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বাক, তাহা না করিলি, বইয়ের কথা শুনলি, সে ছাড়ি রহিল বক। সে হয়ে গেল, এবার বক বাকি, তাই তো? বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। ফুকারি কহিছে উদারি করিছে তাহা না করিলি, অসতে মজিলি বছাড়ি রহিল ক। ওহো তাহা না করিলি, অসতে মজিলি বছাড়ি রহিল ক। কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, শোভন কীর্তন ধ্যান। তাহা না করিলি সংসারে মজিলি, কগেল করিয়া মান। কগেল করিয়া মান। তোর সেবক হওয়া হলো না রে। 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 কামিনী কাঞ্চনে মন মজালি, সেবক হওয়া হলো না রে। কামিনী কাঞ্চনে মন মজালি। শুধু নিজের কথাই
খাওয়া হলো না রে